এক নদীর ধারে বিশাল বড় গাছ ছিল, অনেক বড় একটা বৃক্ষ। সেই বৃক্ষে দুজন হনুমান জোড়া থাকতো, স্বামী স্ত্রী থাকতো। তো একদিন রাত্রে হঠাৎ করে আকাশবাণী হয় যে রাত 2টোর সময় যদি এই নদীতে ঝাঁপ দেওয়া যায় তাহলে কিন্তু ছেলে রাজা হয়ে যাবে আর মহিলা যে থাকবে সে রানী হয়ে যাবে। তো সে কথা সেই হনুমান জোড়া দুটো শোনার পর তারা ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টোর সময় যে হনুমান যে মানে ওয়াইফটা, হনুমানের ওয়াইফ, সে মহিলা হনুমান রাত 2টোর সময় জলের মধ্যে ঝাঁপ দেয়। আর এদিকে পুরুষ হনুমানটি ঘুমিয়েছিল। সকাল হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখে তার তো স্ত্রী নেই, তার ওয়াইফ পাশে নেই। তো ভাবলো যে কোথায় গেল। প্রথমে নাম ধরে ডাকা শুরু করলো তাকে, তো কোনো আওয়াজ পেল না। তারপর গাছ থেকে নামলো। গাছ থেকে নেমে দেখে এক খুব সুন্দরী কন্যা দাঁড়িয়ে রয়েছে। তাকে জিজ্ঞেস করে যে শোনো, আমার স্ত্রী থাকতো আমার সাথে, তো সকালে ঘুম থেকে উঠে দেখছি সে নেই, তো আমি তো তাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো সেরকম কাউকে? তখন সেই রাজকন্যা বলে, আমিই তোমার স্ত্রী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো রানী হয়ে গেছি। তো ওই হনুমান বলল যে কী করে? বললো কেন, রাত্রে আকাশবাণী হয়েছিল না যে রাত 2টোর সময় এই যে ঝিলে ঝাঁপ দেবে সেই রাজা অথবা রানী হয়ে যাবে, তো তুমি শোনোনি? তো হনুমানটা বলল, হ্যাঁ আমি তো শুনেছি। তা মহিলা হনুমানটা বলল যে হ্যাঁ আমিও শুনেছি, তো আমি ঝাঁপ দিয়েছি, আমি রানী হয়ে গেছি, কিন্তু তুমি শুনেও ঝাঁপ দাওনি। তো সেই হনুমানটা বলল, পুরুষ হনুমানটা বলল যে আমি ভাবলাম ধুর, তা কি সত্যি হয় নাকি? কি দরকার ঝাঁপ দেওয়ার রাতের বেলায়? এ যে সত্যি হবে আমি কি জানতাম? সত্যি যদি হতো ভাবতাম তাহলে তো আমি ঝাঁপিয়ে দিতাম, তো আমি রিস্ক নিতে চাইনি। তো মহিলা হনুমানটি বলল যে তুমি রিস্ক নাওনি, এবার তুমি এই বেশে ঘুরে বেড়াও, আর আমি দেখো কত সুন্দর রানী হয়ে গেছি, আমি এবার থেকে রানীর বেশে ঘুরে বেড়াবো, আমি এবার থেকে রানী হয়ে গেলাম। তো এটার থেকে একটা মানে শিক্ষা নেওয়া উচিত। দেখুন, সে